নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকে 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখুন। বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয় পিতার বয়স 5 হবে, যেহেতু 5 গুণ অর্থাৎ এটাকে 5 দিয়ে গুণ করলে পিতার বয়স হবে, তাই না? আমরা গুণটাকে অনুপাতে তৈরি করে নিলাম যে পুত্রের বয়স ধরি 1 বছর ছিল, তাহলে পিতার বয়স কত? 5 বছর হবে, তাই না? এটাই তাহলে অনুপাত। বলছে 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, অর্থাৎ 8 বছর পর যদি পুত্রের বয়স 1 বছর হয় তাহলে পিতার বয়স 3 গুণ হবে, মানে কি 3, তাই না? 1 × 3 মানে, তাহলে এটা আমরা কি পেলাম? পিতা পুত্রের বয়সের অনুপাত পেলাম 3:1। তাহলে পূর্বে ছিল 5:1, এখন হয়েছে কত? 3:1 হলো। এবার আমরা কি করবো, দেখবো যে এই দুটোর ডিফারেন্স কত। দেখুন ধরো এই দুটোর ডিফারেন্স বলতে 8 বছর পর তো তাদের বয়স বেশি হবে, কিন্তু এখানে দেখো কমে গেছে। তার জন্য আমরা কি করব, একই সংখ্যা দিয়ে এই দুটোকে গুণ করব। একই সংখ্যা বলতে কত? 2, 3, 4 এমন করে গুণ করবো, এমন ভাবে গুণ করবো যাতে এই দুটোর ডিফারেন্স বন্ধুরা একই সংখ্যা আসে। তো আমরা কি করবো, 2 দিয়ে গুণ করছি, 3 × 2 = 6। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2, তাই না? তাহলে কি করলাম, 2 দিয়ে এটাকেও গুণ করলাম, 2 দিয়ে এটাকেও গুণ করলাম, ঠিক আছে? 3 × 2 = 6, 2 অক্ষে 2 হলো। এবার দেখুন এই দুটো ডিফারেন্স কত আসলো, 5 আর 1 = 6, 1 আর 1 = 2, অর্থাৎ ডিফারেন্স বন্ধুরা একই আসলো, তাই না? এই দুটো ডিফারেন্স কত, 1 এর সাথে 1 যোগ করলে 2 হচ্ছে, একই রকম 5 এর সাথে 1 যোগ করলে 6 হচ্ছে, তাই না? অর্থাৎ ডিফারেন্স বন্ধুরা আমরা একই সংখ্যা পেলাম, এখানে 1 পেলাম, এখানে 1 পেলাম। যখন আমরা ডিফারেন্স একই পাবো তখন আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে এই 1 এর মান সমান সমান কত? 8। কেন 8? কারণ এখানে বলেছে যে 8 বছর পরে তাদের এই অনুপাতটা হয়েছে, তার মানে কি 8 বেড়েছে, কিন্তু আমরা দেখছি 1 বাড়ছে, তার মানে এই 1ও যা, এই 8ও তাই। আচ্ছা, 1 এর মান যদি 8 হয়, এবার প্রশ্ন করেছে পিতার বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়সের অনুপাত 5 ছিল, তাহলে 1 এর মান যদি 8 হয় তাহলে 5 এর মান কত, তাই না? 5 এর মান কত? তাহলে 5 × 8 = 40। আমরা 5 কেন বের করলাম, কারণ পিতার বর্তমান বয়স চেয়েছে, বর্তমান বয়সের অনুপাত 5 আছে। তাহলে 1 এর মান যদি 8 হয় তাহলে 5 এর মান কত? 5 × 8 = 40। এটাই বন্ধুরা উত্তর। তো আশা করি বন্ধুরা 1 নম্বর অঙ্কটা বুঝলেন। এরপরে চলে আসি বন্ধুরা 2 নম্বর অঙ্কে। দেখুন কি বলেছে এই প্রশ্নটি। বলেছে হর্ষ ও রিতার বর্তমান বয়স 40 বছর আর 60 বছর। এবার পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। এবার প্রশ্ন করেছে কত বছর পূর্বে এই অনুপাতটা ছিল, এটা প্রশ্ন করেছে। বর্তমানে 40 আর 60, এবার কত বছর পূর্বে এই অনুপাতটা তাদের ছিল, বয়সের অনুপাত। তো এটা বন্ধুরা আমরা কিভাবে বের করবো, যে কত বছর পূর্বে, এটা আমরা ধরবো না, ধরবো কি যে পূর্বে হর্ষের বয়স ছিল 3x বছর আর রিতার বয়স ছিল 5x বছর, এটা আমরা ধরে নেব। এবার দেখুন শর্ত অনুসারে কি হয়, শর্ত অনুসারে বন্ধুরা কি হবে দেখুন, যে পূর্বে হর্ষের বয়স ছিল 3x বছর, এখন হয়েছে 40 বছর। তাহলে কত বছর পূর্বে আমরা কিভাবে বের করবো, এই পাবো আমরা এই 40 থেকে যদি 3x বিয়োগ করি, তাহলে আগে কম বয়স ছিল এখন বেশি হয়েছে, তাই না? তাহলে এই 40 থেকে আমি 3x বিয়োগ করে দিলাম, ঠিক আছে? তাহলে কি পাবো, যে যত বছর আগে তাদের এই বয়সটা ছিল। ঠিক একইভাবে রিতার ক্ষেত্রেও তাই করবো, যে রিতার এখন বয়স 60 বছর, এবার পূর্বে তার বয়স ছিল কত? 5x বছর। তাহলে কত বছর পূর্বে ছিল এটা, আমরা কি করবো, 60 থেকে 5x বিয়োগ করে দিব, হলো বাস। এই যে আমরা দুটো পেলাম, এই দুটো সমান হবে। কারণ কি, এই দুটো কেন সমান হবে, কারণ যে 3x আর 5x বছর যে বয়সটা ছিল একই সময়ে ছিল, তাই না? তাহলে এখন 60 বছর হয়েছে, মানে কি এখানেও যত বেড়েছে এখানেও একই সংখ্যা বেড়েছে, তার জন্য এই দুটো সমান, তাই না? যে হর্ষের বয়স যা বেড়েছে রেতার বয়স একই বাড়বে, তাই না? একই দিনের ঘটনা বলা হচ্ছে, বাস। এখানে যদি আমি সমাধান করি তাহলে কি হবে, আমরা এক্স এর মান পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, -3x টাই পাশে রাখছি আমরা, এই যে -5x আছে এই পাশে আসলে কি +5x হবে, ইকুয়াল টু 60 প্লাস 40, ওপাশে গেলে -40। তখন আপনি সমাধান করুন, 5 থেকে 3 গেলে 2x, এটা প্লাস চিহ্ন এখানে বলবে, কারণ কি এটা বড়, ইকুয়াল টু কি বলছি 60 থেকে 40 গেলে 20, 2 অক্ষে 2, 10 দুগুণে 20। তাহলে এক্স এর মান 10 চলে আসলো। এবার কি প্রশ্ন করেছে সেটা আপনি আনসার করতে পারবেন। প্রশ্ন করেছে যে কত বছর আগে এটা ছিল। তাহলে আমি কি করব, এক্স এর মান যদি আমি বসাই যে কোনো এক জায়গায়, তাহলে সেটা আমি পেয়ে যাবো। ধরুন হর্ষের মান, হর্ষের বের করছি, হর্ষের 3x বছর, তাই না? পূর্বে 3x বছর বয়স ছিল, তাহলে 3 × x মানে তো আমরা 10 পেয়ে গেলাম, তাই না? তার মানে কি 3 × 10 = 30। তার মানে আগে তার বয়স ছিল 30 বছর আর এখন হয়েছে 40 বছর, তাই না? আবার দেখুন যে এক্স এর মান পেয়ে গেলাম, তাহলে এক্স এর মান বসিয়ে আমি যে 3x এর এখানে মান বসালাম, তাহলে এটা কার মান পেলাম, এই যে 3x, এটা হচ্ছে হর্ষের বয়স পেলাম। বর্তমান বয়স 40 বছর আর পূর্বে ছিল 30 বছর, তাই না? তাহলে কত বছর পরে এটা হলো, 40 হলো 10 বছর পরে, তাই না? 30 থেকে 40 থেকে 10 বছর লেগেছে, অর্থাৎ অ্যান্সার কি 10, অর্থাৎ 40 - 30 সমান 10 বছর পূর্বের ঘটনা, তাই না? এটা হচ্ছে বন্ধুরা উত্তর। এবার এই উত্তরটা আমি অন্যভাবে বের করতে পারি, অন্যভাবে কিভাবে, রিতার ক্ষেত্রে। তাহলে রিতার এখানে যদি আমি এক্স এর মান বসাই, 5 × 10 = 50, তাই না? এক্স এর মান 10 পেলাম, তাহলে 5 × 10 কত হচ্ছে 50 বছর, তাহলে পূর্বে 50 বছর ছিল এখন 60 হয়েছে, তাহলে কত বছর পরে হলো 10 বছর, 60 থেকে 50 গেলে কত 10 হয়,
তাই না? এভাবে আমরা বের করতে পারি 60 মাইনাস পিতার বয়স 50 এখন, পূর্বে ছিল 50 বছর, তাহলে এখানে কত 10 বছর। আপনি যেখানেই মান বসান উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন। আমি এক্স দিয়ে করলাম, দেখা যাচ্ছে অঙ্কটা অনেক বড় হচ্ছে, আসলে তা না, এগুলো আমি বোঝার জন্য লিখলাম। আপনি যদি শর্টকাটে করেন সেটাও বন্ধুরা আসে। কিভাবে দেখুন, শর্ট বলুন যে কি, বর্তমানে তাদের বয়সের অনুপাত হচ্ছে 40:60, তাই না? অনুপাত বলতে এটা রিয়াল বয়স। এবার পূর্বে ছিল কত, 3:5 ছিল, তাই না? এটাই বলা আছে যে 3:5 ছিল। এবার কি, আমরা এই 3-এর সাথে এই 5-এর সাথে একই সংখ্যা গুণ করব। গুণ করে এই দুটোর ডিফারেন্স আমরা যখন অপশনের যে কোনো একটা পেয়ে যাব, তখনই আমার গুণ করা শেষ। কি দিয়ে গুণ করবো? এখানে যদি 40 আসে, তাই না, মোটামুটি এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে ধারে কাছে প্রায় আসতে হবে, ঠিক আছে? এর থেকে বড় হওয়া যাবে না। তাহলে আমি ধরুন 10 দিয়ে গুণ করছি বা 5 দিয়ে, যা খুশি দিয়ে গুণ করে দেখতে পারেন। আগে আমি 10 দিয়ে গুণ করছি, তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করি, এটাকেও 10 দিয়ে গুণ করবো। হলো, এবার গুণফলটা কত পেলাম দেখুন, 3×10=30 পেলাম। হলো, আচ্ছা, এখানে কত পাচ্ছি, 5×10=50 পেলাম। এবার দেখুন, আগে বয়স ছিল 30 বছর, এখন 40 হয়েছে। বয়স ছিল 50 বছর, এখন 60 হয়েছে। কত বেড়েছে এখানে দেখুন, 50 থেকে 60 হতে 10 বাড়লো। আবার এদিকে 30 থেকে 40 হতে কত বাড়ছে, 30 40 10 বাড়লো। বাস, এই দুটো সংখ্যা বন্ধুরা যদি আমি একই সংখ্যা পেয়ে যাই, ঠিক আছে, অর্থাৎ এটাও যা এটাও তা যদি পেয়ে যাই, তাহলে বন্ধুরা সেটাই উত্তর, ঠিক আছে? আমি আবার বলছি বন্ধুরা, আমি এই যে এই অনুপাতটা যেহেতু ছোট ছিল, তাই না, 3:5 ছিল। হলো, আমরা কি করবো, এই 3-এর সাথে গুণ করতে থাকবো, এমন সংখ্যা গুণ করবো যাদের 40-এর প্রায় কাছাকাছি যায়, বড় না হয়, ঠিক আছে? গুণ করে দেখছি যে আমি একটা আইডিয়া করে 10 গুণ করলাম, আপনি 5-ও গুণ করতে পারেন, ঠিক আছে, অসুবিধা নেই। গুণ করে দেখবেন যে যা দিয়ে গুণ করি এখানে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে। হলো, এবার গুণফল যা হলো, এই নতুন সংখ্যাটার সাথে এটার ডিফারেন্স কত, এই দুটোর সাথে ডিফারেন্স কত, এই দুটোর সাথে ডিফারেন্স কত। যদি দেখলাম যে এই ডিফারেন্সটা একই সংখ্যা আসছে, তাহলে বন্ধুরা সেটাই হচ্ছে উত্তর। অর্থাৎ এখানে দেখলাম যে 10 দিয়ে গুণ করলে 30 হচ্ছে, 50 হচ্ছে। এখানে 50 আর 60-এর ডিফারেন্স কত, 10 বাড়লো, এখানেও 10 বাড়লো, তার মানে এই 10টাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে বন্ধুরা সুপার শর্ট। আর এটা হচ্ছে বন্ধুরা কি, এক্স দিয়েও যে খুব বড় হয়েছে তা না, আমি এগুলো লিখে লিখে করছি, কিন্তু আপনার এত বড় হবে না, ঠিক আছে? আপনি যেভাবে ইচ্ছা করুন, দুটো নিয়মই বললাম। এরপরে চলে আসি পরের প্রশ্নে বন্ধুরা। তাহলে চলে আসলাম বন্ধুরা পরের প্রশ্নে। এবার এই প্রশ্নটা কি বলেছে, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, ঠিক আছে, সমষ্টি 70 বছর, তাই না? এবার তারপরের লাইনে কি বলেছে, যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, ঠিক আছে? 5 বছর পূর্বে পিতা আর হচ্ছে পুত্র। দেখুন একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন, যে বলেছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। অর্থাৎ পুত্রের বয়স যাই ধরি, আমি যদি 1 ধরি, তাহলে পিতার বয়স ছিল 3। কেন 3? কারণ একে 3 দিয়ে গুণ করলে এটা হবে 3 গুণ, তাই না? অর্থাৎ 1-এর 3 গুণ এটা। এখানে আমি যা ধরবো এখানে তার 3 দিয়ে গুণ করে লিখবো, বাস। এটাই হচ্ছে বন্ধুরা সমস্যা, যে এখন তাদের বয়সের সমষ্টি 70 বছর, 5 বছর পূর্বে ছিল, পিতা আর পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। এবার প্রশ্ন করেছে কি, পিতার বর্তমান বয়স কত? আমরা কি করবো বন্ধুরা, যে এই যে 5 বছর পূর্বে পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত ছিল, এর সাথে একটা করে এক্স দিয়ে দিব, তাহলে আমরা রিয়াল বয়স ধরে নিবো এটা, তাই না? যে ধরি পিতার বয়স 3x বছর ছিল, পুত্রের বয়স 1x বছর ছিল, তাহলে সুতরাং এখন তাদের বয়সের সমষ্টি কত, 3x আর 1x 4x, তাই না, প্লাস। এবার এটা 5 বছর পূর্বে, তাহলে বর্তমানে, তাই না, বর্তমানে কি হবে, বর্তমানে তাদের বয়স বন্ধুরা পিতারও 5 বছর বাড়বে, পুত্রেরও 5 বছর বাড়বে, তাই না? এই যেহেতু 4x, অর্থাৎ বর্তমানে পিতার বয়স কি হবে, 3x+5, কারণ 5 বছর পূর্বে এটা, তাই না? বর্তমানে তাহলে 5 বাড়বে। এক কথায় এখানে আমরা 10 যোগ করবো। কেন 10 যোগ করবো? কারণ তার সাথেও 5 যোগ হবে, পুত্রের সাথেও 5 যোগ হবে, তাহলে 5 5 10 বাড়লো, ঠিক আছে? তাহলে এটা কি বন্ধুরা, তাদের বয়সের সমষ্টি, ঠিক আছে? আচ্ছা, এই সমষ্টিটা কত দেওয়া আছে, 70। এই যে প্রশ্ন দেওয়া আছে 70, বাস। এখানে আপনি সমাধান করেন, তাহলে 10 অপাশ নিয়ে গেলে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে, 60 হবে। হলো, 70 থেকে 10 গেলে 60। এবার এখানে 4x আছে, তাহলে x এর মান কত, এই 4টা আছে ওপাশে গেলে কি কাটাকাটি হয়ে যাবে 60-এর সাথে, 4 15 কত, 60। তাহলে x এর মান কি আসলো, 15 আসলো, বাস, অঙ্ক শেষ। এবার যাই প্রশ্ন করুক, কি বলেছে, যে পিতার বর্তমান বয়স কত? তাহলে এই 15 যদি আমি এখানে বসাই পিতার, তাহলে 3x, তাই না, 3 × x পিতার, তাহলে 3 15 কত, 45 বছর। এটা কি বন্ধুরা, এই যে এখানে মান বসানো মানে কি, 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 45 বছর, তাহলে এখন তাদের পিতার বয়স কত, এখন পিতার বয়স কত হবে, 5 বাড়বে, তাহলে 45 আর 5 কত হবে, 50, তাই না? আমি মুখেই লিখলাম, মুখে মুখেই বললাম। তো এই যে 50 বছর আসলে এটাই পিতার বর্তমান বয়স। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।